বিভিন্ন জেলায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ২৪ ঘন্টার মধ্যে ১২ থেকে ১৪ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। এক সপ্তাহ ধরে লোডশেডিংয়ে কবলে সিলেট নগরী এবং শহরতলির বাসিন্দারা। তীব্র গরমের মধ্যে বিপাকে বরিশালের বাসিন্দারাও। প্রতিনিয়ত বিদ্যুতের যাওয়া আসার কারণে বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। বিরূপ প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। সুনামগঞ্জে ১২ থেকে ১৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। শহরের চেয়ে গ্রামাঞ্চলে তা আরও বেশি। কর্মকর্তারা বলছেন, চাহিদার চেয়ে কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে। একই অবস্থা হিলিতেও প্রতিদিন ১০ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ে স্থানীয়রা। এই উপজেলায় প্রতিদিন ৭ থেকে ৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ মিলছে মাত্র ২ মেগাওয়াট। এছাড়া পিরোজপুর, চাঁদপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালীতে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ৮ ঘন্টা না ৯ ঘন্টা আমরা ডিউটি করি, এর মাঝে ২ ঘন্টা কারেন্ট থাকে আপনার বাজে জেনারেটর দিয়ে আপনার চলে। তার 50% চলে আসছে। লোডশেডিংয়ে গরমে অতিষ্ঠ হয়ে মার্কেটের মধ্যে কাস্টমার নাই, সেরকম কাস্টমার উঠতেছে না। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণে এই লোডশেডগুলি হচ্ছে। জ্বালানি সরবরাহ ঠিকমতো হচ্ছে না, অনেকগুলি পাওয়ার প্ল্যান্ট জ্বালানি পাচ্ছে না বলে বিদ্যুৎ উৎপাদনটা এই কারণে কম হচ্ছে। এই বিষয়ে আরও জানাতে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, লোডশেডিংয়ের কারণে কিন্তু জনজীবনে আসলে অনেক প্রভাব পড়েছে এবং জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সিলেটের অবস্থা জানাবেন, সেখানে আসলে কত ঘন্টা লোডশেডিং থাকছে? দেখুন, সারা দেশেই কিন্তু বিদ্যুতের লোডশেডিং একেবারে চরম আকারে পৌঁছেছে। সিলেটেও এর অবস্থা কিন্তু একেবারে নাজুক বলা যায়। এখানে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিনে ১০ থেকে ১২ ঘন্টা দিনে এবং রাত মিলিয়ে বিদ্যুৎ থাকছে, বাকি সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তারা বলছেন যে তারা আসলে যে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন, কেন্দ্রীয় লোড ডিসপ্যাচ কেন্দ্র থেকে যে সরবরাহটা সিলেটে পাচ্ছেন, সেই সরবরাহ দিয়ে তারা মাত্র ৫০ থেকে ৫৫% বিদ্যুৎ তারা দিতে পারছে চাহিদার তুলনায়। বা লোডশেডিং করতে হচ্ছে প্রায় ৪০ থেকে ৪৫%। এই অবস্থা কিন্তু গত কয়েকদিন ধরে চলছে। স্থানীয় বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন যে তারা কেন্দ্র থেকে যে সরবরাহ পাচ্ছেন সে অনুযায়ী তারা চেষ্টা করছেন বিভিন্ন এলাকায় রেশনিং পদ্ধতির মাধ্যমে লোডশেডিংটা করতে, কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা খুব বেশি হয়ে গেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে বড় কার হচ্ছে না, বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ের কারণে মানুষরা দুর্ভোগে পড়েছেন এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্য কিন্তু স্থবিরতা নেমে আসছে। বিশেষ করে যে সব এলাকায় ব্যবসা বাণিজ্য কেন্দ্রস্থল আছে, ব্যবসা বাণিজ্য আছে, মার্কেট আছে, এগুলোতেও কিন্তু ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। মানুষ আসলে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারছে না। পাশাপাশি যে কলকারখানাগুলো রয়েছে, বিশেষ করে সিলেটের দুটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্প প্রতিষ্ঠান রয়েছে, এই কুটির শিল্পগুলো কিন্তু বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তার সাথে সাথে আমাদের কথা হচ্ছে, তারা জানিয়েছেন যে যেভাবে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে তারা কোনোভাবেই কোনো ধরনের পণ্য তারা উৎপাদন করতে পারছেন না। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং করছে। সিলেট অঞ্চলে আসলে সিলেট বিভাগে বিদ্যুতের প্রতিদিনের চাহিদা প্রায় ৭০০ মেগাওয়াট, কিন্তু এখানে তারা কেন্দ্রীয় লোড ডিসপ্যাচ থেকে মাত্র ৫২০ থেকে ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। এই বিদ্যুৎ দিয়ে মূলত পুরো সিলেট বিভাগেই কাভার করতে হচ্ছে। এ কারণে যে পরিমাণ চাহিদা এবং চাহিদার তুলনায় সরবরাহের ফারাকের থাকার কারণে কিন্তু বিদ্যুতের লোডশেডিং চরম আকারে পৌঁছেছে। এখানকার স্থানীয় মানুষরা আসলে একটা কথা বলছেন যে সিলেটের প্রায় ১৬টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সিলেটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এখান থেকে প্রতিদিন ১৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, কিন্তু এই বিদ্যুৎ উৎপন্ন হয় কিন্তু সিলেটে এই বিদ্যুৎগুলো থাকছে না, সেটা চলে যায় কেন্দ্রে এবং কেন্দ্র থেকে যে তারা যে ডিসপ্যাচ সেন্টারের মাধ্যমে যে লোডটা সিলেটে দেন সেটা কিন্তু একেবারেই অপ্রতুল, চাহিদা পূরণ। সিলেটের বিদ্যুৎ দিয়ে কিন্তু সিলেটের চাহিদা পূরণ করা সম্ভব। তারা বলছেন যে যেখানে ১৪০০ মেগাওয়াট উৎপন্ন হচ্ছে প্রতিদিন, সেখানে ৭০০ মেগাওয়াট কোনো বিষয় না এখানে বরাদ্দ পাওয়া, কিন্তু এখানে বরাদ্দের ক্ষেত্রে একটা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে। মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, বিক্ষোভ আছে। তারা বলছেন যে যেভাবে সিলেটের প্রতি বৈষম্য দেখানো হচ্ছে, সিলেটের বিদ্যুৎ সিলেটে পাচ্ছেন না মানুষ, এটা নিয়ে তাদের মধ্যে একটা চরম ক্ষোভের সঞ্চার হচ্ছে দিন দিন। মঞ্জুর, আপনি থাকুন আমাদের সাথে। আমাদের সাথে হিলি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন, তিনি জানাবেন সেখানকার অবস্থা। সাজ্জাদ, আমরা সিলেটের খবর জানছিলাম, জনজীবনে যে ভোগান্তি বেড়েছে লোডশেডিং এর কারণে। হিলিতে আসলে কি অবস্থা দেখছেন, সেখানে আসলে লোডশেডিং এর কি অবস্থা?
জি, আপনি জানেন যে দিনাজপুরে হিলিতে বিদ্যুতে একটি ভয়াবহ লোডশেডিং চলছে। আমরা দেখছি যে কখনো 10 থেকে 12 ঘন্টা, আবার 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কিন্তু লোডশেডিং চলছে। দিনের বেলাতে কিছুটা বিদ্যুৎ থাকলে কিন্তু রাত্রের বেলা ভোগান্তিটা বেশি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিন্তু কয়েকবার বিদ্যুৎ যাওয়া আসা করছে। অর্থাৎ আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে কিন্তু দেখা যায় যে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকে না। এতে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু অতিষ্ঠ। আপনারা জানেন যে দিনাজপুরে হিলি স্থলবন্দর, এখানে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় সকাল থেকে। এই বিদ্যুতের কারণে কিন্তু একটা প্রভাব পড়ছে আমদানি রপ্তানি কার্যক্রমের উপরে। আমি কিছুক্ষণ আগে এখানকার বিদ্যুৎ যে কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং জানার চেষ্টা করেছিলাম যে আসলে এতটা লোডশেডিং হওয়ার কারণ কিন্তু তারা বলছেন যে হাকিমপুর উপজেলায় প্রায় 8 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে তারা কিন্তু পাচ্ছেন 2 মেগাওয়াট, যার কারণে 6 মেগাওয়াট কিন্তু না পাওয়ার কারণে কিন্তু একটা লোডশেডিং এর প্রভাব পড়ছে এখানে। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি যে দিনাজপুরে যে বড় পুকুরিয়া রয়েছে সেখানে কিন্তু 3টি ইউনিটের মাধ্যমে 525 মেগাওয়াট কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন রয়েছে। সেটি কিন্তু প্রায় গতকাল থেকে সব ইউনিটই কিন্তু বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার কারণে কিন্তু গতকাল থেকে যে বিদ্যুতের লোডশেডিং সেটা কিন্তু মাত্রাটা অনেকটা বাড়িয়েছে। আমি আজকে দেখেছি যে হিলি স্থলবন্দরের বিভিন্ন যে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু বিদ্যুতের অভাবে তারা কিন্তু চালাতে পারছে না। তো তারা কিন্তু বারবার একটা অভিযোগ করছেন যে বিদ্যুৎ না থাকার কারণে তারা কিন্তু পথে বসছেন এখানে। আর যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটাও কিন্তু একটা ধীর গতি আমরা দেখতে পাচ্ছি এখানে। বিশেষ করে ব্যাংকগুলোতে বিদ্যুৎ থাকছে না, কাস্টমসের যে কর্মকাণ্ড সেখানেও বিদ্যুৎ থাকছে না। সব মিলিয়ে যে বিদ্যুতের যে একটা ভয়াবহ অবস্থা সেটা নিয়ে কিন্তু হিলিবাসী মানে খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তো তারা দাবি করছেন এখানে যে যত দ্রুত সম্ভব এই বিদ্যুৎ ব্যবস্থাকে একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার দরকার, তাহলে জীবন মানটা উন্নত হবে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। হিলি এবং সিলেট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা।